আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় আহত গণপরিষদ অধিকারের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থার সবশেষ খবর জানাতে ঢাকা মেডিকেল থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। যাচ্ছি তার কাছে। আরিফ, নূরের এখন শারীরিক অবস্থা কেমন দেখতে পাচ্ছেন? আমরা গণ অধিকার পরিষদের যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছে তাদের সাথে কথা বলেছি। কিছুক্ষণ আগেও নূরকে দেখার জন্য গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ তাকে দেখার জন্য ঢাকা মেডিকেলের ভিতরে প্রবেশ করেছেন। আমরা তাদের সাথে কথা বলেছি, খোঁজখবর নিয়েছি। নূরের যে 24 ঘন্টা 48 ঘন্টার ভেতরে যে হুঁশ ফেরার কথা সেটি ফিরেছে, তবে এখন পর্যন্ত নূরের যে মাথায় যে আঘাতের চিহ্ন সেটি কিন্তু রয়ে গেছে, নাকে আঘাতের চিহ্ন রয়েছে, তবে নূরের হুঁশ ফিরেছে এবং নূর কথা বলছেন এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তবে নূরের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে এমনটি বলা হয়েছে এবং কিছুক্ষণ পর হয়তোবা নূরের যে শারীরিক পরিস্থিতি নিয়ে ডাক্তাররা ব্রিফ করবেন এবং দলীয়ভাবে একটি সংবাদ সম্মেলন করা হবে। তারপর এখান থেকে আসলে নূরের শারীরিক অবস্থা নিয়ে নতুন করে তথ্য দেয়া যাবে। এবং আপনি জানেন যে গতকাল রাতে যে বিজয়নগর যে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের মধ্যে যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে, পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের একটি সম্পৃক্ততা, সব মিলিয়ে দলটির পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের বেশ কয়েকজন আহত হয়েছেন এবং বিভিন্ন হাসপাতালে তারা চিকিৎসাধীন রয়েছেন এবং ঢাকা মেডিকেলও চিকিৎসাধীন রয়েছেন বেশ কয়েকজন চিকিৎসাধীন রয়েছেন। এবং অপরদিকে আমরা জাতীয় পার্টিরও কয়েকজনের সাথে কথা বলার সুযোগ আমাদের হয়েছে। তারা আমাদেরকে বলছিলেন যে একে অপরের মোটামুটি বলা যায় যে গতকাল রাতের ঘটনা একে অপরকে দোষারোপ করছেন এবং সব মিলে বলা যায় যে এই দোষারোপের প্রেক্ষিতে যে ধাওয়া পাল্টা দেওয়া ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় যারা আহত হয়েছেন তারা বিভিন্ন হসপিটালে ভর্তি রয়েছেন এবং গণ অধিকার পরিষদের যে নুরুল হক নূর তিনি সেই ঘটনাস্থলেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তারপর ঢাকা মেডিকেলে তাকে আনা হয়। বর্তমানে ঢাকা মেডিকেলের 4 তলায় তিনি চিকিৎসাধীন রয়েছেন। কিছুক্ষণ পরেই ডাক্তার কিংবা তার দলীয় পক্ষ থেকে কোনো সংবাদ সম্মেলন। ধন্যবাদ আরিফ আপনাকে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গণপরিষদ অধিকারের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থার সবশেষ খবর জানাচ্ছিলেন সুলতান মাহমুদ আরিফ।